মাশাআল্লাহ ফলন অনেক ভালো হয়েছে। গুঁড়া আলু যেটা আমরা বলি গুঁড়া আলু, আপনারা বলেন বড় আলু আর গুঁড়া আলু সব জায়গায় হয়। চলেন আজকে আমরা আমাদের আলু খেতে চলে যাবো। আমি ঢাকা থেকে আসলাম আজকে নানা আর আমি আলু তুলতে যাবো। এর আগে একবার এসে গেছি তখন আলু ছোট হয়েছিল। আলু তোলার মতো হয়নি। তবে এখন ঈদ সামনে রেখে আমরা আলু তুলতেছি আজকে আপনার ২৮ রমজান। তাই যা হোক ভালো হবে। আমরা চেয়েছিলাম ঈদের পরে তুলবো কারণ মেঘলা দেখা যাচ্ছে আকাশে মনে হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এরকম। সমস্যা নাই তার যেহেতু আমাদের সময় হাতে আছে আমরা ফিরে আসি এইজন্য আমরা এই আলু তোলার জন্য প্রস্তুতি নিলাম। আমার সাথে আছে শুধু তাগারি বস্তা আর আমি আর আমার ক্যামেরা এগুলো তো দেখতে পাইতেছেন। আমাদের জমিটা তেমন বড় না। আমরা মানে আমাদের ক্রয়কি আন্তাজে যেটা মানে আমাদের ফ্যামিলি চলার মতো আমরা এই এই আলুটা এতটুকু অনুযায়ী করছি আরকি। যেটা বেচার মতো নয়। যদি ফলন বেশি হয় আমরা অবশ্যই বিক্রি করব। আর এতগুলো তো আর এক পরিবারে খাওয়া যাবে না। তবে আমরা যদি কোনো কাস্টমার পাই বা আসে তাহলে অবশ্যই দিব। তা আমরা আবার খুঁজে বের করার প্রয়োজন হবে না কারণ আমাদেরই প্রয়োজন হবে এটা। সমস্যা না আলহামদুলিল্লাহ আমাদের আলুটা এবার ফলন ভালো হয়েছে জায়গা অনুযায়ী। ওখানে ট্যাবার না তো মানে ছায়া যতটুকু হয়েছে যথেষ্ট পরিমাণে হয়েছে এটা আমরা মনে করি। আল্লাহ পাক দিয়েছেন ভালো। যা হোক একটা থেকে তো কয়েকটা আলু দেওয়া হয়েছে। না দিলেও পারতো বা আমরা বলতে পারতাম হয়তো আমাদের ভুল ত্রুটির কারণে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের সাথে কোনো নাফরমানি করেনি যেটা আমরা নাফরমানি করে থাকি সৃষ্টিকর্তার সাথে সেকেন্ডের ভিতরে যেটা আমরা নিজেরও কল্পনা করতে পারি না বুঝতেও পারি না। তো এটা আমাদের গ্রামের বাড়ি দেখতে পাইতেছেন আমাদের পিছনের বাড়ি। এখানে আগে ভরপুর মানুষ ছিল এখন আস্তে মানুষ এই রাস্তার সাথে জমি কিনে বাড়ি করে ওখানে চলে যাচ্ছে। এখানে এখন বসত বাড়ি সর্বোচ্চ মনে হয় ৫-৬টা আছে। তার ভিতরে একটা বসত বাড়ি আছে আপনার চতুর্পাশে হচ্ছে যে ঝিল মাঝখানে তাদের বাড়িটা। যাক তাদের জন্য একটা কষ্টকরজনক বর্ষাকাল আসলে কারণ বর্ষাকালে আসতে হেঁটে যাওয়া কাদা থাকে যাইতে পারে না। তো অনেক কষ্ট হয় কী করবো তারা তখনই জমি এখানে কিনে ফেলছে আর এখনও বসবাস বসত বাড়ি করে এখানে থাকতে পারতেছে। সমস্যা নাই। তো সবাই সাজে একটু মানে কাদাকুদা না হোক সুন্দর রাস্তা থেকে বাসায় যাইতে আমরা সবাই চাই। আপনাদেরকে ওই ঝিলটা দেখাবো যে ঝিলটার ভিতরে মানে একটা ফ্যামিলি বাস করে কয়েকটা ফ্যামিলি বাস করে। সেটা চরঞ্জুলের মতো যেমন বোলাটা আমাদের নদীর মাঝখানে ঠিক তেমনই ওই বাড়িটা এরকম ঝিলের মাঝখানে। তাদের যোগাযোগটা খুবই দ্রুতভাবে পাইতেছে না পাবে না এরকম আর কি। বিদ্যুৎ আছে অবশ্যই বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে। আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুর গাছ। আমরা এই খেজুর পেরে ওই যে আপনার নাক্কাসুট বা বিভিন্ন খেলা খেলতাম এই যে খেজুর গাছে এখন আপনার ফুল পেরেছে ফুল ধরেছে আস্তে বড় হবে কিছুদিন গেলে। এটা দেখেন সুন্দর ফুল খেজুর গাছের নিচে। আমরা ইতিমধ্যে চলে আসলাম আমাদের এই যে বাদাম ক্ষেত এবং বাদাম ক্ষেতের পাশে আপনার লায়াছড়ি গাছ দেওয়া হয়েছে ফলন হয়েছে মাসাল্লাহ সবাই ধরা শুরু করছে আর ধরবে। এর আগে আমরা এরকমভাবে দিয়েছি খারাপ হয়নি ভালো হয়েছে আমরা ফলনটা নিতে পারছি। আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে এক সিরিয়ালের সিম গাছ লায়াছড়ি গাছটা দিয়েছিলাম। যাক আমরা ইতিমধ্যে চলে আসলাম আমাদের আলু ক্ষেতের কাছাকাছি আর একটু পেরিয়ে গেলে আমরা চলে যাব আমাদের আলু ক্ষেতের কাছে। যে আমার পিছনে দেখতে পাইতেছেন একদম পিছনে ওটা আমরা পিছন থেকে আসছি। এখন আমরা কাছে এখন ইতিমধ্যে আমরা আছি আলু ক্ষেতের ভিতরে। যে আলু ক্ষেতের পিছনে সোজা পিছনে ওই বাড়িটার কথাই বলছিলাম। আর পরবর্তীতে আমি একটা ভিডিওতে আপনাদেরকে ভালো করে তুলে দেখাবো ওই বাড়িটা। আমাদের এই যে আলুটা এখান থেকে ওই আমার পিছন পর্যন্ত করা হয়েছে যেটা আমাদের খাওয়ার অনুযায়ী আমরা খেতে পারবো একটা বছরের সেই অনুযায়ী আলুটা করা হয়েছে। যাকে আমরা বিক্রি করতে পারবো এত আলু তো আমাদের খাওয়ার প্রয়োজন হবে না। আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে গুঁড়ো আলু যেটা বলছিলাম এই আলুটা মাশাল্লাহ ফলন জায়গা অনুযায়ী ফলনটা ভালো হয়েছে। তবে আরও হওয়ার আশা ছিল তবে আমাদের মানে যত্ন হয়েছে কম এখানে মাটিটা খুবই শুকাই গেছে দ্রুতভাবে। গাছের ছায়া তো আবার শুকাইতে পারে না যখন তস ছিল তখনই গাছগুলো উঠতে পারছিল। পরে যতটুকু পরিমাণ তস প্রয়োজন ছিল তা নিতে পারেনি গাছটা এই জন্য মানে ফলনটা হতে পারেনি। আমরা আবার আলু ক্ষেতের ভিতরে আপনার এই যে কেরিডাল গাছ দিয়েছিলাম যে আলু তোলার পর তো জমিটা খিল থাকবে। তো এই জন্য আমরা এক সিরিয়াল বাই কেরিডাল গাছ দিয়েছি। মাশাল্লাহ কেরিডাল গাছগুলো দ্রুত বড় হয়ে গেছে আর ফলনও আশা করা যায় ভালো হবে। আমাদের এখন এই গুঁড়ো আলু তোলার সময় হয়ে গেছে আমরা অর্ধেক তুলেই নেওয়া হয়েছে আর অর্ধেক আছে যেটা আমি আছি যে সময় আছে আর তুলে নিব।
তো দেখতে থাকেন আমাদের আলু তোলাটা কেমন হচ্ছে আর এবং আলুর ফলনটা কি ভালো হচ্ছে কিনা। আশা করি আপনারাও জানতে পারবেন, কারণ জায়গাটা একদম ট্যাবার্নের ভিতরে, সেই অনুযায়ী আলুটা একদমই খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমরা আশাবাদী ছিলাম যে অবশ্যই হবে। এই যে মাশাআল্লাহ, একটা আলু থেকে কতগুলো আলু হয়েছে। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য অনেক নিয়ামত দিয়ে রাখছেন। চাইলে নাও হতে পারতো, 2-3টা দিতে পারতো, কিন্তু একটা থেকে কয়েকটা দিয়েছে, দেখছেন মাশাআল্লাহ। শুধু একটা থেকে, ওই যে কালো একটা আলু আছে, ওই আলু থেকে এই বাকিগুলা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ রব্বুল আলামিন নাফরমানি আমরা করি তার সাথে, তারপরেও আমাদের সাথে নাফরমানি করে না, ফিরিয়ে নেয় না, তার দয়া কখনো আমাদের হতে বন্ধ করে দেয় না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা যে করে গেছি সারসদ্ধি, অথচ আর কোনো খোঁজ খবর রাখিনি বা দেওয়া হয় না, অথচ সৃষ্টিকর্তা যেমনি যা করা লাগে সব কিছু করে দিয়েছেন এবং ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন ফলনগুলো কত সুন্দর আর বড় বড়। এই যে এগুলো সব হয়েছে আপনার একটা থেকে, ওই যে কালো আলুটা দেখতে পাচ্ছেন, এটার থেকে বাকি আলুগুলো হয়েছিল। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আমরা আমাদের এই কেডেল দিয়েছি, আর পাশে এবার বাদাম করেছি, সরষা করতে পারিনি। এই যেটা আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম, সরষা করতে পারিনি। যাক, আমাদের এই আলু খুঁজতে খুঁজতে এক গাবলা হয়ে গেছে, এই সিরিয়ালে পুরো এক গাবলা হয়ে গেছে। যাক, তাহলে আমাদের হাইটটা বেশি, মানে লাইনটা বেশি বড় না, ছোটোই। এই অনুযায়ী মানে একটা কারিগরি হলো অনেক, আপনি 10টা লাইন দেখলেও তাহলে 10টা গাড়ি হয়ে যাচ্ছে। আমাদের তো লাইন 10টা না, আরও কয়েকটা লাইন আছে। তো যার কারণে এই যে একটা গাড়ি যদি হয় সমস্যা নাই, কারণ আমরা তো আর একটা গাড়ি রুইছি ধরেন। সর্বোচ্চ মোট আমরা আলু রুইছি 7 কেজি। 7 কেজি আলু থেকে আমাদের এতটুকু জমিনে ফলন দেওয়া করা হয়েছে, রোপণ করা হয়েছে। আর এইটুকু জমি থেকে 7 কেজি আলু থেকে আমরা এতগুলো আলু সংগ্রহ করতে পারতেছি। তার ভিতরে আমাদের সার ওষুধ আছে, আবার যে জমিন চয়নের একটা খরচা আছে, আবার নিজেরা খেটছি, এগুলো মিলে মনে করেন যে পুষে যাবে, আর ইনশাল্লাহ ভালো হবে।